ঘুম থেকে উঠেই কেমন জানি প্যানকেক খেতে মন চাচ্ছিল, এই কারণে প্যানকেক বানাতে চলে গিয়েছিলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্যানকেক বানানো, আমি কীভাবে প্যানকেকটা বানিয়েছি। অবশ্যই ভিডিওটি দেখবেন, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। প্রথমেই আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। আমি এখানে ডিমটা রুম টেম্পারেচারে নিয়েছি। ফ্রিজে থাকলে অবশ্যই রুম টেম্পারেচার করে নিয়ে তারপরে দিবেন, এতে করে কেকটা ভালো হবে। এখন এই ডিমটাকে ফেটিয়ে নিব ভালো করে। ডিমটা ফাটানো হয়ে গিয়েছে। এখন একে একে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যেমন চিনি খাবেন তেমন নেবেন, আপনাদের স্বাদের উপরে ডিপেন্ড করতেছে। এবার চিনিটাকে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। অবশ্যই চিনিটা গলতে হবে, না হলে কেকে দানা দানা থাকবে চিনি। অবশ্যই ভালো করে মিক্সড করে নিতে হবে। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি দুধ। আপনারা চাইলে দুধটা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণের সাথে। আসলে এখানে দুধটা দিয়েছি কেকটা আরেকটু মজা করার জন্য, খেতে বেশি মজা লাগবে। এখন দিয়ে দিচ্ছি আটা বা ময়দা, অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। আপনারাও এভাবেই মিশিয়ে নেবেন। অল্প অল্প করে মিশালে আপনারাও বুঝতে পারবেন যে কতটুকু আটা লাগবে বা ময়দা লাগবে। যদি একবারে দিয়ে দেন তাহলে অনেক সময় একদম জমাট বেঁধে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি একটু। আমার কাছে এই প্যানকেকটা ডোরা কেকের মতো লাগে। আমি ডোরেমন দেখতে খুব পছন্দ করতাম ছোটোবেলাতে, এখনও দেখি। তখন ও যখন ডোরা কেক খায় তখন আমার এই প্যানকেকের কথাই মনে পড়ে যায়। ডোরা কেকটাও প্যানকেকের মতো দেখতে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেকিং পাউডার। এখন আমি এখানে অরেঞ্জ এসেন্স দিয়ে দিচ্ছি। এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য ধরনেরও এসেন্স দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন প্যানটা গরম করে নিয়েছি, একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে, ঢাকনার ছিদ্রটা অফ করে দিব। তারপর 5 মিনিটের মতো ওয়েট করব। কেকটা হয়ে গিয়েছে, এখন উল্টে দিচ্ছি। অপর সাইড হয়ে গেলেই তুলে নিব। প্রথমটার থেকে দেখেন দ্বিতীয়টা মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। এভাবেই আমি একে একে প্রত্যেকটা প্যানকেক ভেজে নিব। প্রথমে এরকম একটু হতে পারে, এই যে দেখেন দেখতেই পেয়েছেন, কিন্তু পরেরগুলো মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। আমি আগে কখনো প্যানকেক বানাইনি, এটাই প্রথম। মাশাআল্লাহ এত ভালো হবে আমিও বুঝি নাই, সবসময় আম্মুই বানিয়ে আমাকে খাইয়েছে। প্রথমবারে প্যানকেকটা এত ভালো বানাতে পেরেছে, এই কারণে আলহামদুলিল্লাহ। আজকে অবশ্য আমি একটু হেল্প করে দিয়েছে, পরেরগুলো আমি আর বানাইনি, আম্মুই বানিয়ে দিয়েছে। প্রথমগুলো আমি বানিয়েছি। যাই হোক, ইনশাআল্লাহ নেক্সট থেকে আমি পুরোপুরি একাই করতে পারবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে আমার এই প্যানকেক অবশ্যই বলে যাবেন কেমন লেগেছে আপনাদের কাছে প্যানকেকের এই রেসিপিটি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।